দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত আমাদের আজকের এই আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা গাজী। অনুষ্ঠান শুরু করব একটি কবিতার আবৃত্তি দিয়ে। তোমারে জিগাই সই, মনটা এমন করে কেন? ভোরায় আসর পারে কাওয়া সিলের নাহাল ঠোকর দেয়, জানি ঠেকি পার পারে বুকের মধ্যে। মুঠা মুঠা চাউল বিলাই আতুর ফকিরে, হ মানুষ দিছি মসজিদে 5 শিকা। বুঝি জৈবন দিয়া তারে জানবার পারি নাই, আসলাই বান্ধে রাখছি তাবিজ এক। মনে এমন করে কেন কও না গো সই? আন্ধার নাই মাহে যেন আমারে দেখা, শরীরে কি জ্বালা ধরে খালি। বুঝতে সবুর হ মন, দূর হাটথনে হে আনবো সে সালার মলম। সেই আশা তার হয় না কে গো সই? তোমারে জিগাই সই, যারে আমি ডাকি মানি পরাণ বইল্লা, হে কেন রাখে না আমার পরাণের খবর? মনটা সে আমার পড়ে গো সই, সিমের পিসির নাহান খালি পড়ে কালি পড়ে। ছায়া ঘনায় সে আসে, ওরে আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। বসেছিলাম যার আসে বসেছিলাম, যার আসে বসেছিলাম, সে ওই আসে, ওই আসে, ওই সে আসে। গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। শুনি সাজো সাজো রবে, ভুবন সাজে মহোৎসবে। শুনি সাজো সাজো রবে, ভুবন সাজে মহোৎসবে। বিদ্যুতের চমক লাগা আসে, ওই গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। গুরু গুরু ডমার দেখা দিয়ে মাতিয়ে দিল, মাতিয়ে দিল সে আমাকে। প্রাণে সে তার বাঁধিয়ে, সুরে সুরে সাধিয়ে। সে যে ঝরে ঝরে পড়ে আমার বিজন অন্তরে, ঝরে আমার বুকের ভালোবাসা, ভালোবাসার বিশ্বাসে। ওই সে আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে, গহন মেঘের ছায়া
সে আসে ওই আসে গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ৪১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার বিশেষ অনুষ্ঠান প্রচার হবে ৩১শে মার্চ শনিবার বেলা ১১টা ৩০ এই অনুষ্ঠানে কানাডার মাননীয় প্রধানমন্ত্রী দ্য রাইট অনারেবল স্টিফেন হার্পার এমপির বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ বার্তা প্রচারিত হবে। এই অনুষ্ঠান দেখতে গ্রেটার টরন্টোর দর্শকেরা চোখ রাখুন রজার্স কেবলের চ্যানেল 10 এবং 63-তে। এছাড়াও যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net-এ। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। দর্শক দেখছিলেন ফারহানা শান্তা পরিবেশিত একটি গানের কিছু অংশ। অতিথি উপস্থাপন পর্বে আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ফারহানা শান্তা। আমাদের স্টুডিওতে শিল্পীর সাথে কথা বলেছেন শারমিন আক্তার। শুভ সকাল শান্তা, বাংলা টিভির স্টুডিওতে আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? ধন্যবাদ শারমিন, আমি ভালো আছি। আপনি ভালো? জি, আমি ভালো, ধন্যবাদ। আজই প্রথম টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা। প্রস্তুতি কতটা সম্পন্ন করেছেন? প্রস্তুতি আসলে চূড়ান্ত পর্যায়ে, সবকিছুই মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু মঞ্চ সাজানোটাই বাকি আছে। তবে দুপুর থেকে লোকজন শুরু করবে মঞ্চের কাজ, মঞ্চ সাজানোর। আর এই তো। কি গান উপহার দেবেন দর্শকদের? আমি আসলে অনুষ্ঠানটি সাজিয়েছি ঠিক 2 পর্বে। প্রথম পর্বে থাকবে রবীন্দ্রনাথের গান, আর দ্বিতীয় পর্বে থাকবে লালন ফকির, হাসন রাজা, পুরনো দিনের গান, আধুনিক গান। আমার ব্যথার পূজা হবে সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব
সঙ্গীত সন্ধ্যা এবং সাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে একটা সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে। একক সঙ্গীত সন্ধ্যায় শিল্পীর কাছে দর্শকের অনেক চাহিদা থাকে এবং যেটা কিনা শিল্পীর জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। প্রশ্ন, আপনি এই সঙ্গীত সন্ধ্যার জন্য কতটা প্রস্তুত? অবশ্যই একটা বিশাল বড় পার্থক্য আছে। আমি তো মনে করি যে সাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠানে যেটা হয়, একজন শিল্পীকে 2 থেকে 4টা, হার্ডলি 5-6টা গান গাইতে হয় এবং অনেক শিল্পী সেখানে থাকে, যার জন্য প্রেশারটা কমে যায়। আর একক যখন সন্ধ্যা হয় একটা শিল্পীর, তখন শিল্পীকে 2 থেকে 3 ঘন্টা গান গেয়ে দর্শকদের ধরে রাখতে হয় এবং একজন শিল্পীকে গান সিলেকশন থেকে শুরু করে প্রায় সব ব্যাপারেই নজর দিতে হয়, কারণ আপনি দর্শক ধরে রাখছেন 2 থেকে 3 ঘন্টা। তো আবার এটার একটা সুবিধাও আছে, যেমন একজন শিল্পী যখন একক অনুষ্ঠান করে তখন একটা সুবিধাও আছে, যেমন সে তার পছন্দ মতো মিউজিশিয়ান নিতে পারে। তো আমার অনুষ্ঠানে আজকে যারা আমার সঙ্গে বাজাবেন তারা টরন্টোর খ্যাতিমান মিউজিশিয়ান, যেমন আমার সঙ্গে আছেন তবলায় রাজীব, কিবোর্ডে আছে অপু, গিটারে আছে শাওন, বেস গিটারে পল, আর বাঁশিতে থাকবে জিতু প্রকাশ। তো ইনারা সবাই যার যার ক্ষেত্রে টরন্টোতে খ্যাতিমান। আর মনে হয় আমি যতটা সম্ভব চেষ্টা করেছি নিয়মিত ওদেরকে নিয়ে বসার, তো আশা করি দর্শকদের নিরাশ হতে হবে না। খুব ভালো কথা, শুনে খুব ভালো লাগলো। আমার ব্যথার পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। অনেক দিন ধরে গান করছেন আপনি। বাংলাদেশের সঙ্গীত মহাবিদ্যালয় থেকে আপনি স্নাতক ডিগ্রিও নিয়েছেন। সুধীন দাস, খালিদ হোসেন, সাদি মোহাম্মদ, ইন্দ্রমোহন রাজবংশী প্রমুখ এই গুণীজনদের কাছ থেকে আপনি দীক্ষাও নিয়েছেন। জানতে চাই, এই সুদূর প্রবাসে সেই সঙ্গীত চর্চা বা ধারা কতটুকু অব্যাহত রাখতে পেরেছেন? আসলে আমি খুবই ভাগ্যবান যে আমার শিক্ষা জীবনে আমি ওনাদের মতো এমন খ্যাতিমান শিক্ষকের কাছ থেকে শিখতে পেরেছি। আর প্রবাসে এসে এখন আপাতত কারো কাছ থেকে তালিম নিতে পারছি না, কিন্তু নিয়মিত চর্চা করে যাচ্ছি যতটা সম্ভব। আর এখনো আমি কিছু হলেই, সঙ্গীত তো আসলে গুরুবিদ্যা, তো সাদি মোহাম্মদের কাছে আমি ফোন করে, পার্সোনালভাবে ফোন করে কোনো কিছুতে আটকিয়ে গেলে সব সময় পরামর্শ নিই। প্রাসঙ্গিকভাবে একটা প্রশ্ন আমার মনে এসে যাচ্ছে, এই যে কাজের ফাঁকে সঙ্গীত চর্চা করছেন, পরিবারের সম্মতি বা সাহায্য কতটুকু পাচ্ছেন? আসলে এবারও বলতে হয় আমি আসলে অনেক লাকি এই ক্ষেত্রেই বলবো। বেসিক্যালি কি হয় যে শুনেছি, মানে সবসময় শুনি যে মহিলাদের ক্ষেত্রে যেটা হয় না, যে সংসার করে চাকরি বাকরি করে আর প্রবাসে এটা আসলেই তো অনেক সময় দিতে হয়। তো আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়। আর আরেকটা কথা আমি আসলেই বলতে চাই যে বেসিক্যালি মহিলাদের কি হয়, একসময় ছোটবেলায় গান শেখে, তারপরে বিয়ের পরে গানটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমার ব্যাপারটা কিন্তু উল্টো ঘটেছে। আমার ছোটবেলায় আমি গান করেছি প্রচুর, এবং মাঝখানে কিছুদিন আমার গ্যাপ ছিল, হ্যাঁ, এটা ফ্যামিলিগত কারণে, কিন্তু বিয়ের পরে আবার শুরু হয়েছে। প্রবাসে সঙ্গীতকে পেশা হিসেবে নেওয়া এটা প্রায় একটা অসম্ভব ব্যাপার। কাজের ফাঁকে গান, এটাই এখন পর্যন্ত আমাদের বাস্তবতা এখানে। তো এই প্রবাস জীবনে সঙ্গীত চর্চা বা সেই ধারা আপনি কতটুকু ধরে রাখতে পেরেছেন, বা গানকে আপনি কত দূর নিয়ে যেতে চান? আসলে আপনি ঠিকই বলেছেন, প্রবাসে সঙ্গীতকে পেশা হিসেবে নেওয়া আসলে একটি এখনো পর্যন্ত অসম্ভব একটি ব্যাপার।
তবে আমি আমার ক্ষেত্রে বলবো যে এখানে তো অনেক সংগঠন আছে, তো আমি কিন্তু নিয়মিত ডাক পাই, হ্যাঁ, গান পরিবেশন করার জন্য। আর আরেকটা কথা আমি বলতে চাই যে এখানে আমার পরিচিত কিছু সার্কেল আছে যারা টরন্টোর নামি দামি সঙ্গীত শিল্পী, তো উনাদের নিয়ে আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে এবং আমি এটা কাজ শুরু করে দিয়েছি। আমার পরিকল্পনাটা হচ্ছে যে 2-3 মাস অন্তর অন্তর আমি একটা ওয়ার্কশপের ব্যবস্থা করব। এই যে ওয়ার্কশপটার কথা বললেন আপনি, এটা কি ধরনের ওয়ার্কশপ আমাদেরকে একটু বলবেন কি? আসলে এটা ওয়ার্কশপটা হবে যে সেখানে আমরা যারা সিনিয়র আর্টিস্ট আছি, জুনিয়র আর্টিস্ট, সবাই একসঙ্গে বসে গান করব এবং এক একটা গানের যেমন গায়কী আলাদা থাকে, এই যে মেজাজটা আলাদা থাকে, বলুন, তারপরে উচ্চারণ, হ্যাঁ, সবকিছু মিলিয়ে তাল লয়, তো এগুলো যখন আমরা শিল্পীরা গান করি তখন দেখা যায় যে এগুলো নিয়ে আমরা কথা বলবো যে কিভাবে ইমপ্রুভ করা যায়, বা কারো কোনো আইডিয়া থাকলে যে আচ্ছা এটা যদি এরকম করা যায় কেমন হয়, তো এটাতে অনেক কিছু শেখা যাবে। হ্যাঁ, তো এটা আমরা করব। আর এই তো, অত্যন্ত সুন্দর একটা ব্যাপার আপনি শুরু করতে যাচ্ছেন। তো আপনার এই এত ব্যস্ততার মাঝেও আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন, কষ্ট করে স্টুডিওতে এসেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছি শান্তা। আপনাকেও ধন্যবাদ এবং বাংলা টিভিকেও আমার আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর একটা বিনীত অনুরোধ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আজকে সুন্দর করে ভালো করে আপনাদের গান শোনাতে পারি। আমার সকল দুঃখে প্রদীপ জেলে দিবস গেলে। ফারহানা শান্তার একক সঙ্গীত সন্ধ্যা, কণ্ঠে নিলেম গান। আমার ব্যথা মার্চের 3 তারিখ শনিবার সন্ধে 6টায়। এই অনুষ্ঠানের প্রথম পর্বে শিল্পী গাইবেন রবীন্দ্রনাথের গান। দ্বিতীয় পর্বে থাকছে হাসন রাজা, লালন ফকির, আধুনিক এবং হারানো দিনের গান। গেলে করব স্থান সেন্ট প্যাট্রিক ক্যাথলিক স্কুল, 49 ফেলস্টেড অ্যাভিনিউ, টরন্টো। আপনাদের সবার নিমন্ত্রণ। প্রচার সহযোগী বাংলা টেলিভিশন, কানাডা। বেলা নিশ
যুথির মালে পরশে মৃদু বাই আধিক ঘুমে নয়ন ঝুমে স্বপ্ন দিয়ে যায় শ্রান্ত ভালে যুথির মালে পরশে মৃদু বাই আধিক ঘুমে মেঘের খেলা গগন তটে অলস লিপি লেখা সুদূর কোন স্মরণ পটে জাগিল মরীচিকা জাগিল মরীচিকা মেঘের খেলা গগন তটে অলস লিপি লেখা সুদূর কোন স্মরণ পটে জাগিল মরীচিকা জাগিল মরীচিকা চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ আঁচল পেতে শূন্য তলে গন্ধ ভেলা ভাষায় বাতাসেতে চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ আঁচল পেতে শূন্য তলে গন্ধ ভেলা ভাষায় বাতাসেতে কপোত ডাকে মধুক শাখে বিজন বেদনায় শ্রান্ত ভালে যুথির মালে পরশে মৃদু বাই আধিক ঘুমে নয়ন ঝুমে স্বপ্ন দিয়ে যায় শ্রান্ত ভালে যুথির মালে পরশে মৃদু বাই আধিক ঘুমে। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ৪১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার বিশেষ অনুষ্ঠান প্রচার হবে ৩১শে মার্চ শনিবার বেলা ১১:৩০। এই অনুষ্ঠানে কানাডার মাননীয় প্রধানমন্ত্রী দ্য রাইট অনারেবল স্টিফেন হার্পার এমপি বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ বার্তা প্রচারিত হবে। এই অনুষ্ঠান দেখতে গ্রেটার টরন্টোর দর্শকেরা চোখ রাখুন রজার কেবলের চ্যানেল 10 এবং 63-তে। এছাড়াও যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net-এ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। গহন মেঘের ছায়া ঘনা এসে আসে ওরে আসে গহন মেঘের ছায়া ঘনায় সে আসে বসেছিলাম যার আসে বসেছিলাম যার আসে বসেছিলাম সে ওই আসে ওই আসে ওই সে আসে গহন মেঘের ছায়া
শুনি সাজো সাজো